নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এক্স লুকআপ ফর্মুলা শিখব। এর আগে আমরা শিখেছিলাম ভি লুকআপ ফর্মুলা, ইন্ডেক্স এবং ম্যাথ শিখেছিলাম। আমরা ওই দুটো ইউজ করে কি করে দুটো টেবিলকে মার্চ করা যায়, ভ্যালু একটা টেবিল থেকে আরেকটা টেবিলে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা শিখব এক্স লুকআপ ফর্মুলা। এক্স লুকআপ ফর্মুলাটা কিন্তু তোমরা বলতে পারো যে মানে মোটামুটি নতুন কনসেপ্ট বা নতুন ফর্মুলা এক্সেলের জন্য। তাই জন্য তোমাদের কারোর যদি 2021-এর আগেকার এক্সেল ভার্সান থাকে, তাতে কিন্তু এক্স লুকআপ ফর্মুলাটা কাজ করবে না। আমার নিজের এক্সেলটাও 2019-এর, তো তাই জন্য তাতেও এক্স লুকআপ ফর্মুলাটা কাজ করে না। তাই জন্য আমি তোমাদের যে দেখিয়েছিলাম অনলাইনে আমরা মাইক্রোসফট এক্সেলে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে করতে পারি, সেইভাবেই আমি এটা অনলাইন এক্সেলে পুরো জিনিসটাকে আমি ইম্পোর্ট করে নিয়েছি। এবার আমরা দেখবো আমাদের এক্স লুকআপ ফর্মুলাটা কি করে কাজ করে। তাহলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তো ডেটাটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব কিভাবে ফর্মুলাটা আমরা বিল্ড আপ করি। দেখো এখান থেকে আমরা যদি স্ট্রাকচারটা দেখে নিই এক্স লুকআপের, নেক্সট করলে আমাদের স্ট্রাকচার দেখিয়ে দেবে। দেখো এক্স লুকআপ ফর্মুলা কি কি জিনিসগুলো সাধারণত আমাদের নেয়, খুবই ইজি। মানে আগে যেরকম আমরা দেখেছি আমাদের ইন্ডেক্স আর ম্যাথসটা অনেক কমপ্লিকেটেড, ভি লুকআপটা ইজি কিন্তু ভি লুকআপের প্রবলেম আছে। সেমভাবে এক্স লুকআপ হচ্ছে অনেকটা ভি লুকআপের মতো ইজি, কিন্তু ভি লুকআপের প্রবলেমগুলোকে এরা অ্যাড্রেস করেছে। তাহলে ফার্স্টে আমরা দেব যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে কি বলতো? লুকআপ ভ্যালু মানে আমরা এই মুভিজ আইডিটা দেব আমাদের মুভিজ সিটে। মুভিজ আইডিটা আমাদের হচ্ছে গিয়ে লুকআপ ভ্যালু। এবার লুকআপ অ্যারে আমাদের কি হবে? লুকআপ অ্যারে হবে আমাদের ফাইন্যান্সিয়াল টেবিলের যেখানে মুভিজ আইডি আছে ওটা হবে আমাদের লুকআপ অ্যারে। মানে মুভিজ আইডিটা আমাদের মুভিজ টেবিলের মুভিজ আইডিটা হচ্ছে গিয়ে কোন ভ্যালুটা আমরা ওকে খুঁজতে বলছি সেটা হচ্ছে এই ভ্যালুটা। লুকআপ অ্যারে মানে কোথায় গিয়ে খুঁজবে, কোথায় গিয়ে খুঁজবে না আমাদের ফাইন্যান্সিয়াল টেবিলের মুভিজ আইডি যেখানে আছে সেখানে গিয়ে খুঁজবে। তারপরে দেখো তারপর হচ্ছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে মানে কি হচ্ছে যে মানে আমি তো খুঁজে পেয়ে গেলাম, খুঁজে পাওয়ার পরে আমি কি রিটার্ন করব তোমাকে, তখন আমরা ওখানে দেখিয়ে দেবো যে আমাদের যদি বাজেট কলামে কাজ করি তাহলে ওখানে তুমি যেখানে বাজেট পাবে সেই বাজেটের যে ভ্যালুটা আছে সেটা আমাকে রিটার্ন করবে। তাহলে এটা হয়ে গেল রিটার্ন অ্যারে। তারপরে দেখো তারপরে লেখা আছে যে ইফ নট ফাউন্ড। আমরা এটা এর আগের কোনো ফর্মুলাতে আমাদের এত ভালোভাবে হ্যান্ডেল করেনি। ইফ নট ফাউন্ড আমরা যেটা দেখেছিলাম যে ডেটা ক্লিনিংয়ের সময় মিসিং ডেটা যদি আমাদের থাকে কোথাও, মানে ধরো এখানে আমার 201 বলে একটা মুভিজ আইডি আছে আমার মুভিজ টেবিলে, 201, কিন্তু ফাইন্যান্সিয়াল টেবিলে আমার 201 বলে কিছু নেই, তাহলে সেখানে কি হবে? ফর্মুলাটা যখন রান করব ওখানে এরর দিয়ে দেবে। তাহলে যদি আমি এখানে মেনশন করে দিই যে ইফ নট ফাউন্ড, তাহলে কি করতে হবে? সে তখন ওখানে ওই রিটার্নটা করবে। তারপরে হচ্ছে ম্যাচ মোড, তোমরা জানো 1, 0, -1 এগুলো থাকে আমাদের, জিরোতে এক্স্যাক্ট ম্যাচ। আর সার্চ মোডটা যেটা থাকে যে মানে কি ধরনের সার্চ তুমি করতে চাইছো, যে এখানে বলছে বাই ডিফল্ট ফার্স্ট টু লাস্ট সার্চ উইল বি ইউজড, প্রথম থেকে শেষ পর্যন্ত সার্চ করবে। তুমি শেষ থেকে প্রথম পর্যন্ত সার্চ করতে বলতে পারো, যাই হোক এটা আমাদের এতটাও ইম্পর্টেন্ট কিছু নয়। এবার দেখো প্রথম তিনটেতে স্টার দেওয়া আছে, মানে তোমাকে লুকআপ ভ্যালু ওকে দিতেই হবে, লুকআপ অ্যারে তোমাকে দিতেই হবে, রিটার্ন অ্যারে তোমাকে দিতেই হবে, মানে এই তিনটে কম্পালসারি। তারপরে বাদবাকি তিনটে দেখো অপশনাল। ইফ নট ফাউন্ডে তুমি কিছু নাও দিতে পারো, ম্যাচ মোডেও তুমি কিছু নাও দিতে পারো, সার্চ মোডেও তুমি কিছু না দিতে পারো। না দিলে তখন কিন্তু ডিফল্টটা নিয়ে নেবে। ঠিক আছে, চলো এবার আমরা একটা ফর্মুলাটা লিখে দেখি কিভাবে হয়। তাহলে আমরা ইকুয়াল টু দিলাম এক্স লুকআপ, সিলেক্ট করলাম, দিয়ে আমরা বলবো মুভিজ আইডি তুমি এখান থেকে রেফার করবে, কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা চলে যাব ফাইন্যান্সিয়াল টেবিলে, মুভিজ আইডি সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে আমরা কমা দেব। এটা হয়ে গেল কোথায় এসে খুঁজবে। তারপর খোঁজার পরে তুমি কি রিটার্ন করবে না ফাইন্যান্সিয়াল টেবিলের বাজেট যেটা আছে সেটা রিটার্ন করবে, কমা দিয়ে দিলাম। এবার তারপরে কি বলছে না, তারপরে হচ্ছে যে ইফ নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তাহলে তুমি কি রিটার্ন করবে। তাহলে আমি ডবল কোটের মধ্যে লিখবো, যেটা আমরা আগেও বলেছিলাম স্ট্রিং লিখতে হলে মানে টেক্সটে কিছু লিখতে হলে ডবল কোডের মধ্যে লিখতে হয়। ডবল কোটেশন দিয়ে দিয়ে আমি লিখলাম NA নট অ্যাপ্লিকেবল, ধরো দিয়ে দিলাম এখন আমাদের বোঝার জন্য। তারপরে হচ্ছে গিয়ে এক্স্যাক্ট ম্যাচ, এই দেখো এখানে দেখাচ্ছে অলরেডি এক্স্যাক্ট ম্যাচ 0, দিয়ে দিলাম 0, দিয়ে এখানে কমপ্লিট করে দিলাম। আর ওই সার্চ টাইপটা আমরা দিচ্ছি না, ওটা বাই ডিফল্ট যা আছে তাতেই আমাদের হয়ে যাবে। দিয়ে এন্টার দিলাম, দেখি কি হলো ফর্মুলাটা। ওহো, ফর্মুলাটা ওখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে ফর্মুলাটা কাট করে নিই, এই মুভিস টেবিলে নিয়ে আসি, এখানটাতে পেস্ট করে এন্টার করে দেখো পুরো ডেটাটা কিন্তু চলে এসেছে। এক্স লুকআপটা ভি লুকআপের মতোই ইজি। এইভাবে আমরা টেবিল জয়েন করতে পারি, একটা জায়গা থেকে ভ্যালু আর একটা জায়গায় নিয়ে এসে। এক্স লুকআপটা আমরা দেখে নিলাম। এক্স লুকআপ তাহলে আমাদের খুব ইজি। তাহলে জিনিসগুলো আমরা আরেকবার রিভাইজ করে নিই। এটা ফার্স্ট হচ্ছে এটা কি খুঁজবো সেখানে দিয়ে দিতে হবে। তারপরে তারপরে হচ্ছে গিয়ে তুমি কোথায় গিয়ে খুঁজতে বলছো আমাকে সেই জায়গাটা দিয়ে দিতে হবে। তারপরে বলছে খুঁজে যদি আমি পেয়ে যাই তারপরে কি করব না, তুমি এই জায়গা থেকে ভ্যালুটা তুলবে, তুলে আমাকে রিটার্ন করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি কোনো ভ্যালু ম্যাচ না করে তাহলে কি করব না, তুমি এনে রিটার্ন করবে। আর জিরোটা কি না এক্স্যাক্ট ম্যাচ। এই হচ্ছে আমাদের পুরো ফর্মুলাটা। তাহলে বোঝা গেল এটা খুবই ইজি, মানে আমাদের ভি লুকআপের মতো ইজি, কিন্তু এক্স লুকআপটা অনেকটা মডার্ন জিনিস। এবার তোমাদের যে কথাটা আমি সবসময় বলি যে এক্স লুকআপটা ইজি বলে এক্স লুকআপটাই সবসময় ব্যবহার করব, ভি লুকআপ ব্যবহার করব না, বা ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করব না, এরকম করবে না। প্র্যাকটিসের সময় সবগুলো জিনিসই প্র্যাকটিস করতে থাকবে। পরে যখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবে তখন বুঝতে পারবে যে একটা ফর্মুলা একটা পার্টিকুলার জায়গায় বেশি ইউজফুল হয়। সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি বাদবাকি ফর্মুলাগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকবে। তাহলে আমাদের মোটামুটি টেবিল জয়েনের যতগুলো ফর্মুলা আমাদের ইউজফুল আমরা সবগুলোই আলোচনা করলাম। তাহলে এখনো পর্যন্ত তোমরা যদি দেখো আমরা ডেটা ক্লিনিং নিয়ে আলোচনা করেছি, নেক্সট আমরা ডেটা কি করে জয়েন করা যায়, টেবিল জয়েন করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। এই দুটোর ওপরে এই দুটো ইউজ করে আমরা একটা এক্সারসাইজ করব কালকে। তো ওই এক্সারসাইজের আগে এগুলো যাদের তোমাদের দেখা নেই তোমরা পুরো প্লেলিস্টটা ভালো করে একবার রিভাইজ করে নাও, যাতে কালকে এক্সারসাইজটা দিলে তোমরা ওটা ভালো করে করতে পারো। তো কালকে এক্সারসাইজ দিয়ে দিলে কালকে ফ্রাইডে, তো তারপরে স্যাটারডে সানডে তো আমাদের কোনো ভিডিওই আসে না তোমরা জানো। স্যাটারডে সানডেতে তোমরা এক্সারসাইজটা কমপ্লিট করার চেষ্টা করবে, মানডেতে আমি আবার তোমাদের ওটার সলিউশন প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ভালো থেকো সকলে, লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।